যাকাতের বিষয় নিয়ে আমি দীর্ঘ আলোচনা করব না, শুধু এতটুকু কথা বলতে চাই, যাকাত ব্যবস্থা বাস্তবায়িত হলে সমাজের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য তৈরি হয়। আজ আমাদের সমাজ, জুলাই বিপ্লব হলো, বাংলার দামাল ছেলেরা, হাজার হাজার ছেলে অকাতরে রক্ত দিয়ে বিপ্লব করলো। বাংলাদেশে এমন কোন জেলা নাই যেই জেলার যুবক ছাত্ররা 2024-এর জুলাই আগস্টে দেশকে মুক্ত করার জন্য, বৈষম্যহীন সমাজ গড়ার জন্য রক্ত না দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই প্রান্তিক জেলা, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, চুয়াডাঙ্গার সন্তানরা ছেলেরা শাহাদাত বরণ করে নাই, রক্ত দেয় নাই। কেন তারা রক্ত দিয়েছে? কেন তারা জীবন দিয়েছে? মোটা দাগে একটা কথাই ছিল, বৈষম্যহীন একটা দেশ চাই। এই জন্য তাদের আন্দোলন নামই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। কথা বলেন ঠিক না বেঠিক? আজ বাংলাদেশে আসমান জমিনের বৈষম্যের এক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে, এবং সবচেয়ে বেশি বৈষম্য হলো অর্থনীতির ক্ষেত্রে। এই বৈষম্য যদি দূর করতে হয়, সমাজে যদি উচ্চতর নিচুতর মানুষের মধ্যে মোটামুটি একটা ভারসাম্য সৃষ্টি করতে হয়, কোরআনের এবং ইসলামের প্রদত্ত অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করা ছাড়া অথবা এর চেয়ে উত্তম কোন ব্যবস্থা পৃথিবীতে নাই। বলবেন যাকাত অর্থ কি? আমরা শুধু যাকাতের একটা শাব্দিক অর্থ অথবা একটা পারিভাষিক একটা মিনিং আমরা মুখস্থ করে নিয়েছি। আসলে ইসলামী শরীয়তে যাকাতের যে স্পিরিট, যাকাতের যে মূল চেতনা, সেটা ভিন্ন কিছু। যদি পরিপূর্ণ যাকাতের চেতনা কোন সরকার, কোন রাষ্ট্র পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারে, সেই রাষ্ট্রের মধ্যে কোনদিন